বছরের যে হিমালয় পরিমাণ যে আবর্জনা, সেটাকে সরিয়ে একটা সরকার প্রশাসনের ভেতরে এখনো তাদের লোক আছে, তাদের কিছু আমলা আছে, তারা বিভিন্ন কৌশল করে সমস্ত উন্নয়নগুলি আটকে দিতে চায়। তারা প্রতিহিংসা পরায়ণ কমিউনিস্ট পার্টি, সেই কমিউনিস্ট পার্টির মদতপুষ্ট কিছু আমলা আছে, তারা বিভিন্নভাবে বিজেপির, ভারতীয় জনতা পার্টির সরকারটাকে বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করে, জনমনে সে কালিমালিপ্ত করার চেষ্টা করে চালে। আমরা তাদেরকেও চিহ্নিত করছি ধীরে ধীরে, প্রশাসনের ভিতর কারা কারা সেই এখনো স্বপ্ন দেখে যে কমিউনিস্ট পার্টি আবার ক্ষমতায় ফিরে আসবে, সেই সব আমলারা। কিন্তু মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছে, এই মুখ্যমন্ত্রীকে জিতিয়ে আনতে হবে। সার্টেন মুখ্যমন্ত্রী পরিবর্তনের প্রেক্ষাপট আজকেও রাজ্যবাসী জানতে পারেনি, তো জিতিয়ে আনতে হবে। শুধু সন্ত্রাসটা চালিয়ে যাচ্ছে একটাই কারণ, যাতে আমাদের দৃষ্টিটাকে, রাজ্যের মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়া যায়। কারণ এই সরকার একটা ক্ষেত্র, যে সরকারের, রাজ্য সরকারের নিজস্ব কোনো একটাও প্রকল্প নেই, সেই সরকার কিভাবে মানুষের কাছে ভোট চাইবে? আমরা বলেছি পশ্চিমবাংলা আমাদের মডেল, পশ্চিমবাংলাকে আমরা সামনে রেখেছি মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এবং সমস্ত অংশের ক্ষেত্রে একটা হাহাকার রাজ্যে, বিশেষ করে আনএমপ্লয়েড ইউথ, তাদের সংখ্যাটা এমন জায়গায় গিয়েছে 17%-এর ওপর, যেটা ভারতবর্ষে আর কোনো রাজ্যে নেই জনসংখ্যার অনুপাতে। এখানে মানে আনএমপ্লয়েড ইউথদের সংখ্যাটা, পার্সেন্টেজটা সবচেয়ে বেশি। এছাড়াও গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা, আপনারা বেরিয়ে আগরতলা থেকে বেরোতে পারবেন না, কি পরিস্থিতি আমাদের সম্মুখীন হতো। এখানে ডাবল ইঞ্জিনের সরকারের যে সুফল আমরা দেখেছি, শুধু এই জুমলাবাজির উপর এই সরকারটা চলছে, কেন্দ্রে এবং রাজ্যের সরকার। আমাদের রাজ্যের মানুষের নাবিশ্বাস উঠে গেছে, মানুষ মুক্তি চাইছে, আর এটাকে মুক্ত করতে পারে একমাত্র আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি স্বয়ং আছেন।